বন্ধু আপনিও কি চান আমার মতো করে আপনার মোবাইলেও দুটি ফোনপে ব্যবহার করতে? খুবই ইজিলি এটি আপনি করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই এই দুটি ফোনপেকেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার পেমেন্টের সূত্রে হোক, সেটি আপনি যদি আলাদা আলাদা আপনার দুটি অ্যাকাউন্ট থেকে থাকে, খুবই ইজিলি কিন্তু আপনি দুটি ফোনপেতে দুটি অ্যাকাউন্ট অ্যাড করে দুটিকেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি দুটি ফোনপে আপনার মোবাইলে ইনস্টল করবেন সমস্তটা আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো। কিভাবে আপনি আপনার ফোনপেতে আর একটি অ্যাকাউন্ট অ্যাড করবেন সমস্তটাই বলবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। ভিডিওটি দেখে হেল্প হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবেন, আর ভিডিওটি একটুও স্কিপ করবেন না। সো চলুন, আমি একটি ফোনপেকে আনইনস্টল করে দিয়েছি। এবার আমি আপনাদের প্লে স্টোরে নিয়ে গিয়ে সার্চ করে দেখাবো যে আমরা এখান থেকে ফোনপে আর একবার ডাউনলোড করতে পারবো কি না। সো আমি আপনাদের দেখানোর জন্য প্লে স্টোরটিকে ওপেন করে নিলাম। আপনিও আপনার প্লে স্টোরটি ওপেন করে নিন। প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনার মোবাইলে যদি ফোনপে না থেকে থাকে সেটিকে আপনি ডাউনলোড করে নিন সবার প্রথমে। আমি ফোনপে কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এবার আমি সার্চ করে দেখব আরেকবার আমি ফোনপে ডাউনলোড করতে পারবো কি না। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনপে সার্চ করে নিয়েছি। এবার আমি দেখব যে এটিকে আমি ডাউনলোড করতে পারবো কি না। যেমনটা আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কিন্তু আপডেটের এখানটাতে অপশান শো করছে, ইনস্টলের অপশান কিন্তু কোনো ধরনের নেই। এবার আমি আপনাদের বলবো আপনি কিভাবে বিনা এমবি খরচা করেই আরেকটি ফোনপে কিভাবে ডাউনলোড করবেন, বা এই ফোনপে থেকে আপনি কিভাবে আরেকটি ফোনপে ক্লোন করবেন বা ডুপ্লিকেট করবেন। আরেকটি ফোনপে বানানোর জন্য আমরা জাস্ট ফোনপেটিকে লং প্রেস করে ধরবো, নিচে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ক্লোনের। আপনি এই অপশানটি উপরেও পেয়ে যেতে পারেন। সো আপনি জাস্ট দেখবেন অ্যাপ ক্লোন নামের অপশান। এবার আপনি দেখবেন আপনার কিন্তু আরেকটি ফোনপে এখানটাতে অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো দুটি ফোনপে একসাথেই। যেমনটা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমার দুটি ফোনপে একসাথেই রয়েছে। আরেকটি ফোনপে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটিও আমি আপনাদের বলছি। আপনি জাস্ট ফোনপেটিকে ওপেন করে নিন। ফোনপেটিকে ওপেন করে নেওয়ার পরে এখানটাতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন, যেটি দিয়ে আপনার ইউপিআই অ্যাকাউন্ট রয়েছে সেটি এখানটাতে আপনি দিয়ে দিন। সেটি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হোক, যে কোনো অন্য অ্যাকাউন্ট হতে পারে। তারপরে নিচে আপনি প্রসিডের অপশন পেয়ে যাবেন, সেখানটাতে ক্লিক করুন। আশা করব বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখে হেল্প হয়েছে। ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।